যমুনার থেকে একটু সামনে হচ্ছে যে রাস্তাটা আছে, এটা হলো নবদার দিকে আর কি। দেখছেন কাইটে কি অবস্থা করছে। এদিকে যারা রাইড নিয়ে আসবেন একটু সময় নিয়ে আসবেন হাতে, এবং এদিকটা পারলে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম। অনেক দূরের একটা ট্রিপ, তাই না? ট্রিপের অবস্থা আর কি, যা এতে করে এখন যা পাচ্ছি তাই আর কি নেওয়া লাগতেছে। এত সুন্দর মানুষ কেউ কাউকে রাখতে দেখিনি, নোংরা থাকে। নাই তো ভাই, কিছু সাইডে দেন। বর্তমান আকাশের অবস্থা হচ্ছে একটু মেঘলা, বাট আমি যখন সকালবেলা বাসার থেকে বেরোই তখন দেখেছি একেবারে কড়া রোদ। এটাই হচ্ছে বর্তমান ঢাকা শহরের আর কি অবস্থা। আজকে বাসা থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে, ঘড়ির কাঁটায় এখন সময় প্রায় 7টা বেজে 41 মিনিট। তো চলুন শুরু করা যাক আজকের দিনে রাইড শেয়ারিং এর ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মোটো মিস্ট্রি এর সম্পূর্ণ নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আলহামদুলিল্লাহ, নিয়ে এলাম আমরা আজকের দিনের প্রথম ট্রিপটা নিচ্ছি উত্তরা থেকে, যাবে হচ্ছে হলো যমুনা ফিউচার পার্ক। তো চলুন এই ট্রিপটাকে কমপ্লিট করি, তারপর আপনাদেরকে ট্রিপের যাবতীয় ডিটেলস জানাচ্ছি। যাবেন যেন কোথায়? 150। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আমরা আজকের দিনের প্রথম ট্রিপ। যেমনটা বলেছিলাম, ট্রিপটা নিয়েছি উত্তরা থেকে, আসলাম হলো যমুনা ফিউচার পার্ক। টোটাল দূরত্ব ছিল ট্রিপে 7.97 কিলো, ভাড়া এসেছে 155 টাকা 80 পয়সা। এখন দেখি বসুন্ধরায় যাই এবং নেক্সট ট্রিপ কখন পাই। যাবেন যেন কোথায় পাই? আচ্ছা আচ্ছা, কোন দিক দিয়ে গেলে ভালো হয় ভাই? ওকে, 187। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আমরা আজকে দিনের দ্বিতীয় ট্রিপটা নিয়েছিলাম বসুন্ধরা থেকে, আসলাম হলো তেজগাঁও। 10.76 কিলোমিটার ছিল ডিস্টেন্স, ভাড়া এসেছিল 209, যাত্রী ডিসকাউন্ট 25, পাঠানোর কমিশন 31। সুতরাং এই ট্রিপ থেকে আমাদের টোটাল আর্নিং 177 টাকা 71 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। জি জি জি। এত সুন্দর মানুষ কেউ কাউকে রাখতে দেখিনি, নোংরা থাকে। কিন্তু একটা রিকোয়েস্ট, সেটা হলো যে ফোরটি জি, আর একটু বাম সাইড দিয়ে চলাচল। আচ্ছা আচ্ছা। 273। ও 200 না, জি কোন টাকা কম হয়ে যাবে, জি জি, 3 টাকা কম হয়ে যাবে। অসুবিধা নেই। ঠিক আছে। জি জি। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আমরা আজকের দিনে আরো একটা ট্রিপটা নিয়ে আসলাম পাঠাওয়ে। নিয়েছিলাম হচ্ছে মহানগর থেকে, আসলাম হলো আবার বসুন্ধরার। দূরত্ব ছিল 14.50 কিলো, ভাড়া আসছিল কত? 292 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 22 টাকা, পাঠাও নেট কমিশন কাটছে প্রায় 43 টাকা 93 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে টোটাল আর্নিং 248 টাকা 96 পয়সা। এখন দেখি নেক্সট ট্রিপ আবার আমরা কখন পাই। যাবেন যেন কোথায় ভাই? যাবেন যেন কোথায়? যাবেন যেন কোথায়? এর পারে 143।
থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকের দিনে আরও একটা ট্রিপটা নিয়ে আসলাম হচ্ছে বসুন্ধরা থেকে আসলাম হলো গুলশান 2। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপের 7.70 কিলো এবং ভাড়া এসেছিল কত 140 টাকা। সো যেখানে ছিলাম ভাড়া এসেছিল 140 টাকা। যাত্রীর কোনো ডিসকাউন্ট ছিল না এই ট্রিপে এবং পাঠানোর কমিশন করছে 14 টাকা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং 126 টাকা 46 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। নাই তো ভাই কিছু সাইডে দেন। যাবেন যেন কোথায়? উত্তরা। উত্তরা কি ওই জমজম টাওয়ার ওইখানে? 266। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়ে আসলাম বনশ্রী থেকে আসলাম হলো উত্তরা। 18 কিলো দূরত্ব 266 টাকা ভাড়া। অনেক দূরের একটা ট্রিপ তাই না? বাড্ডা হয়ে আসলে হয়তো বা আরেকটু দূরত্ব কম হইতো, বাট ওই রোডে যে পরিমাণ জ্যাম যার কারণে হচ্ছে বনানী দিয়ে বেরোয় চলে আসছি। যা হোক না কেন এখন দেখি আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। বর্তমানে ট্রিপের অবস্থা আর কি যা, এতে করে এখন যা পাচ্ছি তাই আর কি নেওয়া লাগতেছে। যাবেন যেন কোথায় ভাই? বনানীতে না? 161। থ্যাংক ইউ ম্যাম। গতকালকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেই অনুযায়ী আজকে অনেক কড়া রোদ ঢাকায়। যা হোক না কেন এই রোদের মধ্যেই আমরা হচ্ছে কমপ্লিট করলাম আজকের দিনে আরও একটা ট্রিপটা নিয়ে আসলাম হচ্ছে উত্তরা থেকে। সাধারণত আমাদের মধ্যে অনেক অভিজ্ঞ রাইডার আছে যারা বলে যে 11টা বা 11:30টার দিকে উত্তরা গেলে নাকি আর কোনো ট্রিপই পাওয়া যায় না, বাট আসলে বিষয়টা এরকম না। ট্রিপ থাকে বাট অল্প থাকে, এটা সত্যি যে অল্প থাকে, বাট এমন না যে একেবারেই থাকে না। সো সেরকম একটা ট্রিপই নিয়ে আসলাম হচ্ছে বনানীতে। দূরত্ব ছিল কত 12.44 কিলো। আনছি হচ্ছে কিন্তু পাঠাওতে। হ্যাঁ, ভাড়া এসেছিল কত? ভাড়া এসেছিল 189 টাকা। ওই যে বললাম যে ট্রিপ কম থাকে বিধায় হচ্ছে ভাড়াটাও একটুখানি কম থাকে, এই জন্য হচ্ছে যা পাইছি নিয়ে আইছি। যাত্রীর ডিসকাউন্ট ছিল হচ্ছে 30 টাকা এবং হচ্ছে পাঠাওয়ের নেট কমিশন কাটছে 18 টাকা। সুতরাং এই ট্রিপ থেকে টোটাল আর্নিং 170 টাকা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন যেন কোথায় ভাই? যাবেন যেন কোথায়? আমি যাচ্ছি যে রামপুরা বিচ। রামপুরা বিচ বলতে একটা বাড্ডা ঢোকার রাস্তা আছে, সামনে নামে দিলে হবে। যাইতে হবে তো হাতের ঝিল হয়ে সাইড দিয়ে। যাইতে হবে তো হাতের ঝিল হয়ে। হ্যাঁ এখান দিয়ে ডুয়ে যাই দেখি বৃষ্টি আসতেছে। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকের দিনের ছোট্ট একটা ট্রিপটা নিয়ে আসলাম হচ্ছে তেজগাঁও থেকে আসলাম হচ্ছে হলো বাড্ডা। টোটাল দূরত্ব ছিল 4.04 কিলো, ভাড়া এসেছিল 85 টাকা। এখন একটু আগে আপনাদেরকে বলতেছিলাম আমি যে যে পরিমাণ রোদ, এতে করে গত দিনের যে বৃষ্টি হয়েছে সেটা বোঝাই যাচ্ছে না। দেখছেন, রোদের প্রশংসা করছি আর বৃষ্টি এসে হাজির। যা হোক, বৃষ্টি আবারও শুরু। আগে থেকেই দেখছিলাম যে আবহাওয়া পূর্বাভাস আছে যে টানা 5 দিন বৃষ্টি হবে। সো ঢাকার যে আবহাওয়া ইদানিং মানে এত পরিমাণ বাজে, একটু আগে দেখলেন যে কি পরিমাণ কড়া রোদ আর কি। এখন হঠাৎ করে দেখেন যে মেঘ চলে এসে আবার এই বৃষ্টি। সো যাই হোক না কেন এই রোদ বৃষ্টির খেলা চলতেই থাকবে এবং আমাদের ট্রিপ নিয়েও চলতে থাকবে। সো দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন যেন কোথায় ভাইয়া? উত্তরার দিকে আমি শুধু হসপিটালের নামটা দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছি আমি হসপিটাল না, এটা মনে হয় কামারপাড়ার ওইখানে। ওকে। যমুনার থেকে একটু সামনে হচ্ছে যে রাস্তাটা আছে এটা হলো নদ্যার দিকে আর কি। দেখছেন কাইটে কি অবস্থা করছে।
এদিকে যারা রাইড নিয়ে আসবেন একটু সময় নিয়ে আসবেন হাতে, এবং এদিকটা পারলে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম। এখন হলো বাজে দুপুর 2:33। এই টাইমে সাধারণত রাস্তাঘাট ফাঁকা থাকে, অথচ দেখেন এই জায়গায় কি পরিমাণের জ্যাম। সো এই নদ্দা বাড্ডার এই পাশে যারা আসবেন রাইড নিয়ে, হাতে সময় নিয়ে আসবেন, আর যদি পারেন চেষ্টা করবেন এই সাইডটা একটু অ্যাভয়েড করার। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের লাস্ট ট্রিপটা নিয়ে আসলাম বাড্ডা থেকে, আসলাম হলো উত্তরা। দূরত্ব ছিল 16.68 কিলো, ভাড়া এসেছে 278 টাকা 36 পয়সা। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা সারাদিনে কত টাকা ইনকাম করেছি এবং কত কি খরচ হলো, সমস্ত কিছুর ডিটেলস। সকাল 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত আজকে সারাদিনের ইনকাম হচ্ছে প্রায় 1525 টাকা। দুপুর 3টা পর্যন্ত মাত্র রাইড শেয়ারিং করে আমি প্রায় 1500 টাকা ইনকাম করছি। এবং এটা যদি আজকে আমি আরো কন্টিনিউ করতাম সন্ধ্যা 7টা কিংবা 8টা পর্যন্ত, নিশ্চয়ই সেটা 2000 বা 2200 কিংবা কপাল ভালো থাকলে 2500 টাকা পর্যন্ত ইনকাম হতে পারতো, তাই না? আসলে কিন্তু বিষয়টা এরকম না। এই 1525 টাকা ইনকাম করতে আমাকে বাইক চালানো লাগছে 92.18 কিলো। এবার একটু হিসাব করেন, পার কিলোতে আপনি কয় টাকা করে পাইলেন? পার কিলোতে আপনি পাইলেন 16 টাকা 54 পয়সা করে। আমি যদি ধরি আমার বাইক মাইলেজ দেয় 45 করে, তাহলে 92 কিলোতে আমি যদি রাউন্ড ফিগার 90 কিলো ধরি, ওই 2.8 যদি আমি 18 আর কি, এটা যদি বাদও দিই, তাহলে আমরা কত পাইলাম? আমাদের হচ্ছে 45 45 90। সো আমাদের 2 লিটার তেল গেলগা। 2 লিটার তেলের দাম কত? 290 টাকা। রাউন্ড ফিগার আমি যদি ওই 2.18 সবকিছু হিসাব করে 300 টাকাও ধরি, তাহলে 1500 টাকার থেকে আপনি যদি 300 টাকা বাদ দেন, তাহলে হাতে থাকে কত আপনার আর? 1200 টাকা। এটা কি আপনার নেট ইনকাম না? এখান থেকে আপনার গাড়ির মেইনটেনেন্সের জন্য কিছু টাকা রাখা লাগবে। আপনি যে রাস্তায় খাইছেন আজকে সকালবেলা, ওই সেই সকালের টাকাটা রাখা লাগবে। সো 16 টাকা পার কিলো। দুইটা অ্যাপে আজকে আমি বাইক চালালাম, একটাতে 795 টাকা ইনকাম করেছি, আর একটাতে 730 টাকা। পাঠাওতে 730 টাকা আমি ইনকাম করেছি 45.4 কিলোতে। তাহলে সেইখানে দাঁড়ায় মাত্র 16 টাকা। সেম ভাবে উবার ইনকাম করেছি 795 টাকা 46.78 কিলোতে, তাহলে সেখানেও দাঁড়ায় 16 টাকা 9 পয়সা সামথিং, তাহলে প্রায় 17 টাকার মতো। তাহলে এই যে 16-17 টাকার যে খেলা চলতেছে উবার আর পাঠাও মিলে, লাভটা কোথায়? লাভটা কাদের? লাভটা কারা নিয়ে যাচ্ছে? এটাই তো আমি পারলাম না বুঝতে আর কি, তাই না? আজকে আমি আপনাকে বলছিলাম যে বড় বড় ট্রিপগুলো দেখা যায় যে আসলে অনেক কম ভাড়া আর কি তারা প্রোভাইড করে। পাঠাও তো আমাদেরকে ট্রেনিং এর সময় বলে দেয় পার কিলোতে 17 টাকা দেবে। কোথায় পার কিলোতে 17 টাকা আপনাদের? ওয়্যার ইজ ইয়োর 17 টাকা? এই ধরনের বাটপারি চলে এই রাইড শেয়ারিং ইন্ডাস্ট্রিতে বর্তমানে। এদের কথার সাথে কাজের কোনো মিল নাই। আরে ভাই, উবার তো নাই বিদেশি কোম্পানি, ও তো চোর বাটপার করবেই। পাঠাও দেশি কোম্পানি হয়ে এগুলো করে। দেশের মানুষই তো সবচেয়ে বেশি খারাপ। এখন বর্তমানে আমাদের যে কাহিনী, আমি যতটুকু যা বুঝলাম, যে যারা এই 1525 টাকা 1600 টাকা 1700 টাকা বা 2000 টাকা ইনকাম দেখে আসেন, একটুখানি কিলোগুলো একটু মিলাই নিয়েন যে আপনারা পার কিলোতে কত করে ইনকাম করতেছেন, সারাদিনে কত কিলোমিটার বাইক চালানো লাগতেছে। সো এই অবস্থা। এই যে দেখেন আমার সামনে যে ফুড পান্ডার ডেলিভারি একজন যাচ্ছে না ভাই, পারলে এটা করেন। এটা অনেক কাজে দেবে। এই রাইড শেয়ারিং আসার থেকে এটা অনেক বেশি কাজে দেবে। কারণ এখানে কোনো ইনকামই নেই। কি বলবো ভাই, আমি টোটালি স্পিচলেস আজকে এই দেখে। আমি এর আগের দিন আহ, মানে গত 2 দিন আর কি আমি বের হইনি, আজকে আর কি বের হয়েছি, এর আগে 2 দিন করি নাই, এই জন্য আজকে ট্রিপ প্রচুর ঢুকছে। বাট ওভারঅল যখন আপনি হিসাব করবেন তখন দেখবেন যে আপনার অবস্থাটা এই। এখন অনেকে বলবেন চালান কেন তাহলে? এখন এর অ্যান্সার আপনি ভালো জানেন। আপনি যেই কারণে চালান, আমিও সেই কারণে চালাই। হ্যাঁ। আবার বলতে আসেন না, যদি না পোষায় ছেড়ে দেন। ভাই, না পোষালে তো ছেড়ে দেবই এক সময়, বলছি তো। আমি আমার আগের যে ভিডিওগুলো আছে সেখানে যেয়ে দেখেন, আমার এগুলোর সবকিছুর অ্যান্সারই আপনাদেরকে দেয়া আছে যে আমি কখন ছাড়বো কখন ধরবো। বাট যে রিয়ালিটিটা বর্তমানে রাইড শেয়ারে থাকে, মানুষের ভিতরে যে ডিলিউশনগুলো থাকে যে না অনেক ইনকাম, এগুলো আপনাদের সামনে আসল সত্যিটা তুলে ধরার কাজই আমার। এটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সো উবার বলেন বা পাঠাও বলেন, কেউই আজকে 16 টাকার উপরে দেয়নি। পাঠাও 16.9, তো তাই হিসাব অনুযায়ী পার কিলোতে 17 টাকা ধরা যায়। বাট উবার দিছে, সরি, পাঠাও দিয়েছে 16 টাকা করে, উবার দিছে 16.9, তার মানে ওটা 17 টাকা ধরা যায়। এখন আমরা আশা করতেছি 20 টাকা, আর যেহেতু 145 টাকা কিলো, সেখানে আপনারা এখনো 16-17তে পড়ে আছেন। এই আমাদের দেশের বর্তমান রাইড শেয়ারিং এর অবস্থা। এর থেকে বেশি আমার কিছু আর বলার নাই, কারণ এইভাবেই চলে আমাদের দেশের এই রাইড শেয়ারিং সেক্টরগুলো। ইন ড্রাইভের অবস্থা তো আরো খারাপ, সেটা আমি নাই যাই।
সো যা হোক না কেন, এই ছিল আজকের ভিডিও। আর এই ভিডিও দেখে যদি আপনারা যারা নতুন আসতে যাচ্ছেন তারা যদি কিছু শিক্ষা পান, তাহলে হলো বুঝবেন যে টাকার অ্যামাউন্টটা এখানে বড় কথা না। আপনারা যারা আমাকে জিজ্ঞেস করেন ভাই সারাদিনে কি 10টা ট্রিপ থাকবে, 15টা ট্রিপ থাকবে, ভাই আপনি সারাদিনে 20টা কেন 30টার মতো ট্রিপ পাবেন, কিন্তু আপনি যাবেন কয়টা? আপনি ট্রিপ কমপ্লিট করবেন কয়টা? এখন তো আরো পাঠাওয়ে যে স্টার রাইডারের প্রোগ্রাম, সেখানে আগে ছিল 500 টাকা করে বোনাস, সেখান থেকে সেটাতে কমায় এখন 250 টাকাতে আনছে দেখলাম। এই হচ্ছিল অবস্থা পাঠাওয়ের। আর ওই 250 টাকা ওই লাস্টে যে লাও সেই কদু। এর আগের দিন ভাড়া আইছে 7 কিলোতে পাঠাওতে 102 টাকা, এরপরে আবার সেখানে 15% কমিশন। এই হলো একটা দেশীয় কোম্পানির অবস্থা, সেখানে আর উবারের গালি দিয়ে আমি কি করব বলেন? সো যা হোক না কেন, আপনারা আজকের ভিডিও দেখে যা বুঝার বুঝবেন। এখন এরপরেও যারা বেশি বুঝে আসতে চান তারা নিজ দায়িত্বে আসবেন, হ্যাঁ। আমার কাছে আপনারা জিজ্ঞেস করেন, আমি আপনাদের সমস্ত ইনফরমেশন প্রোভাইড করব। এখন আমি আপনাদেরকে বলতে পারি ভাই আপনারা এইভাবে করেন তাহলে আপনারা এখানে আসতে পারবেন, বাট এখানে এসে কিভাবে সার্ভাইভ করবেন এটা হচ্ছে আপনাদের উপর, কারণ রিয়ালিটি আপনাদের সামনেই, আপনারা সবকিছুই দেখলেন আর কি। তো যা হোক না কেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।